মুরগির মাংস প্রোটিনের বড় একটা উৎস, আর প্রোটিনের গুণাগুণ সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই জানি। আমি যেহেতু পুষ্টিবিদ নই, অতএব এ বিষয়ের কথা না বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মোরগ রান্না রেসিপি। তো মোরগটা আমাদের নিজেদেরই পালিত ছিল। আমার শাশুড়ি মায়ের নিজের পালা মোরগ ছিল। সেই মোরগটা জবাই করে নেওয়া হয়েছে এবং জবাই করে নেওয়ার পর আমার শাশুড়ি মা এক হাতে অনেক সুন্দর করে সেটা পরিষ্কার করে নিলেন। স্টেপ বাই সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর সেই মোরগটা উনি একটু আগুনে তাপ দিয়ে নিচ্ছিলেন। এভাবে আগুনে তাপ দিলে নাকি অপরিষ্কার করার পর গায়ের সাথে যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো নাকি পুড়ে যায় এবং ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর এভাবে পুড়িয়ে নেওয়ার পর উনি সুন্দর করে সেগুলো রেগুলার পিস করে নিচ্ছেন। আসলে দেশি মোরগ অন্যরকম মজা। মুরগির মাংস এমনিতেই খায় না এমন কোনো মানুষ নেই, তবে তারপরে সেটা যদি দেশি হয় তাহলে তো কথাই নেই। বাঙালির ইমোশন দেশি জিনিসের প্রতি। যাই হোক, আমার শাশুড়ি এভাবে সুন্দর করে করে কেটে নিচ্ছেন, রেগুলার পিস করে নিচ্ছেন। তারপরে সুন্দর করে এখন মাংসগুলো ধুয়ে নেবেন। মাংসগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিবেন। এরপরে আমার শাশুড়ি যেহেতু বাকি কাজগুলো করছিলেন, আমি এদিকে শাশুড়ি মাকে একটু সাহায্য করছিলাম। আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা আলু কেটে দিচ্ছিলাম। যেহেতু দেশি মোরগ, সেহেতু আলু দিয়ে ঝোল করলে একটু বেশি মজা হয় খেতে। আমার কাছে তো মাংসের আলু অনেক মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে? এই যে দেখেন, আমার কাটাকাটি শেষ। এখন চলে আসলাম শাশুড়ি মায়ের রান্নাঘরে। আমার শাশুড়িমা কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলেন। পেঁয়াজগুলো সুন্দর করে এখন ভাজা ভাজা করে নেবেন। পেঁয়াজগুলো হালকা করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন উনি এখানে সে আস্ত মশলাগুলো দিয়ে দিবেন। আস্ত গরম মশলার ভিতর আছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এবং জিরা। এগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দেবেন। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এখানে উনি মশলাগুলো অ্যাড করে দেবেন। মশলাগুলোর ভিতর আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরার গুঁড়ো থাকবে। সেই মশলাগুলো আস্তে আস্তে এই দেখেন অ্যাড করা হয়ে যাচ্ছে। আমি তো আগেই বলেছি যে কী কী মশলা দেওয়া হচ্ছে এখানে। আমি যেগুলো বলেছি সেই মশলাগুলো এখন এখানে আস্তে আস্তে অ্যাড করে দেওয়া হলো। এগুলো দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। একটু ভাজা ভাজা করতে হবে যেন মশলাটা ভালোভাবে কষিয়ে যায়। যে লবণও দিয়ে দেওয়া হলো। আমরা যত মশলা অ্যাড করি লবণ ছাড়া সবই অসম্পূর্ণ। লবণের গুণাগুণ সে তো আমরা সবাই জানি। এতে একটু পানি দিয়ে দেওয়া হলো। এখন আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচটা অ্যাড করে দেওয়া হয়েছে। সুন্দরভাবে এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হবে। মশলাটা কষানো হচ্ছে, দেখেন সুন্দর লাগছে। মশলার কালার দেখে বোঝা যাচ্ছে আজকে রান্নাটা কেমন হবে। আর আমার শাশুড়ি মায়ের হাতে রান্না বরাবরই অনেক মজা। আমার শাশুড়ির গুণের কোনো অন্ত নেই। যাই হোক, এই যে দেখেন মাংস দিয়ে দেওয়া হলো। এখন আগে থেকে ফালি করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো এবং মাংস এবং আলুগুলো এখন মশলার সাথে খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হবে, যেন মশলাগুলো সুন্দর করে গায়ে গায়ে লেগে যায়। দেখেন এভাবে যখন মশলাগুলো গায়ে গায়ে দেওয়া হচ্ছে, মাংস থেকে কিন্তু অলরেডি কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এরপরও কিছুটা পানি অ্যাড করে দিতে হবে মাংসটা কষানোর জন্য। এই যে দেখেন এখন কিছুটা পানি দিয়ে দেওয়া হলো যেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়। এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু মুরগির মাংস অত কষানোর দরকার নেই, মাংসটা কষানো শেষে এখন দিয়ে দেওয়া হয়েছে ফাইনালি ঝোলের জন্য পানি। ঝোল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন খুব সুন্দর বলক উঠছে। এত সুন্দর করে ফোটা শুরু করে দিয়েছে এবং চারপাশটা এত সুন্দর ম গন্ধ করছে, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলবো। যত ফাইনাল লুক আসতেছে তত মনে হচ্ছে লোভ বেড়ে যাচ্ছে। দেশি মোরগ আলু দিয়ে ঝোল, কি যে মজা! এটা প্রত্যেক বাঙালিরই পছন্দ আমার মনে হয়। এই যে দেখেন
খুব সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, বলক হয়ে যাচ্ছে। বলক ওঠা বারবার দেখতেছিলাম, তেলগুলো আস্তে আস্তে উপরে চলে আসছে এবং খুব সুন্দর করে ঝোলটা ফুটছে এবং মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। অবশেষে রান্না হয়ে গেছে। এই দেখুন আমাদের দেশি মোরগের আলু দিয়ে ঝোলের ফাইনাল লুক। কি সুন্দর, অনেক ইয়ামি লুকিং, তাই না? এখন আমরা সেটা মজা করে খাবো। আমরা খাওয়া দাওয়া করি, আপনারা ততক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অপেক্ষা করুন